পার্টনারশিপ বিজনেসে না আপস অ্যান্ড ডাউন আপনারা বারবার পান। আমি আপনাকে একটা কথাই বলতে চাই, ভাদ্রপদ নক্ষত্রের দুটি অংশ, প্রথম এবং দ্বিতীয়। প্রথম অংশকে আমরা পূর্ব ভাদ্রপদ বলি, পূর্ব, আর উত্তর পরের। কর্মজীবনের যে কোনো সমস্যার অনেকটা সমাধানযোগ্য জায়গা পাবেন। এর থেকে তো আর বেশি কিছু বলার নেই, যে আপনার আজকে প্রবলেম যেটাই থাকে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব রাশিচক্রের বিশিষ্ট রাশি বৃষ রাশিকে নিয়ে। তবে আলোচনার তো একটা বিষয়বস্তু থাকে, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, শনিকে নিয়ে। দেখুন, শনি মানেই ভয়ের নয়, সবার প্রথমে বুঝতে হবে। আমি আমার যে কয়েকটি বছর জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত আছি, প্রায় একটা ডিকেডের কাছাকাছি সময় বলবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু দেখেছি যে শনি শুধু নেগেটিভ ফল দেয় না। এবার যার কর্মের প্যাটার্ন খারাপ, খুব ভালো করে বুঝতে হবে। আজকে আপনার কর্মের প্যাটার্ন খারাপ, পূর্ব কর্ম সংক্রান্ত কিছু ডিস্টারবেন্স আছে, অন্যান্য কিছু সমস্যা আছে, তাহলে সমস্যা আসে। শনির অবস্থান ভালো নয়, পাপ পীড়িত শনি, তাহলে প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে চায় না। রেট্রো শনি পাপ পীড়িত অবস্থায় আছে, খুব সমস্যা। কিন্তু প্রত্যেকটি বিষয়ের কিন্তু একটা রাস্তা থাকে, মাথায় রাখবেন। সব সমস্যার থাকে নিশ্চিত সমাধানের রাস্তা, আর সেই রাস্তাটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করি। আজকে শনির ট্রানজিট নিয়ে আমি কেন এতটা আপ্লুত? কারণ শনি তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে। কি নক্ষত্র? উত্তর ভাদ্রপদ। আপনি রাশি চক্রে দেখবেন শনি 3টে নক্ষত্র থাকে, একটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একটা পুষ্যা নক্ষত্র, এবং আরেকটি নক্ষত্র অনুরাধা। এই 3 নক্ষত্র শনির নিজস্ব নক্ষত্র বা নিজস্ব ক্ষেত্র বলা যেতে পারে, নক্ষত্র বিচার। এবং খুব ভালোভাবে বুঝলে শনি কিন্তু এই নক্ষত্রগুলিতে, মানে নিজের নক্ষত্রে 10 বছর পর আসে। আর পার্টিকুলারলি উত্তর ভাদ্রপদে প্রায় 30 বছর পর তার প্রবেশ। কিন্তু নিজের নক্ষত্রের প্রসঙ্গ আসলে 10 বছর পর তার এই নক্ষত্রটিতে আসে। একটা প্ল্যানেট যখন নিজের নক্ষত্রে আসে, তখন সে পজিশনাল স্ট্যাটাস হতে পারে, শক্তিশালী হতে পারে। সেই যে ভাবগুলো সিগনিফাই করে, সেই ভাবের পূর্ণাঙ্গ ফলাফল প্রদান করতে পারে। আজকে শনি নিজের নক্ষত্রে আসলো, এবং এই নক্ষত্রটিতে শুধু আসা নয়, এটি বৃষ রাশির 11তম ভাব। এবং শনির অন্য যে নক্ষত্রগুলো, যেমন পুষ্যা বা অনুরাধা, আপনি খুব ভালো করে দেখলে দেখবেন কোনো হেভি ওয়েট প্ল্যানেট নেই। তাহলে এই নক্ষত্রে শনি আপাদমস্তক বলশালী, এবং ভাব হিসেবে আমরা ভাগ্য, কর্ম এবং একাদশ সফলতাকে কানেক্ট করতে পারছি। তাহলে বৃষ রাশির জন্য এই যে সময়টা 20 জানুয়ারি থেকে 17ই মে পর্যন্ত, প্রায় 4 মাস, আমি 4 মাসই ধরবো। এই 4 মাসের সময় কিন্তু দেখার মতো সময়। এই 4 মাসের সময় কিন্তু অনেক নতুন কিছু পাওয়ার মতো সময়। এই 4 মাস মাথায় রাখবেন, শনির প্রভাবে বৃষ রাশির কর্মজীবনের ক্ষেত্রে নানা ধরনের ব্যাপ্তি ডেভেলপমেন্ট করবে। বৃষ রাশির ক্ষেত্রে কর্মজীবনে হাজার রকম সুবিধা আসবে। দেখুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে তো একটু বুঝতে হবে। ভাদ্রপদ নক্ষত্রের দুটি অংশ, প্রথম এবং দ্বিতীয়। প্রথম অংশকে আমরা পূর্ব ভাদ্রপদ বলি, পূর্ব, আর উত্তর পরের। পূর্ব ভাদ্রপদ, যার প্রতীক হচ্ছে দুমুখ মানুষ, দেবতা হচ্ছেন অজ একপাদ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীককে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হচ্ছে শয্যা, মৃত্যু শয্যাও বলা যেতে পারে, বা অন্তিম শয্যা। এই নক্ষত্রের দেবতা অহিবুধনু। অহি হচ্ছে মায়া, তাই মায়া থেকে মুক্তি হচ্ছে এই নক্ষত্রের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পূর্ব ভাদ্রপদে আমরা দেখেছি গ্লানি, দোষারোপ করা, নিজেকে দোষারোপ করা, কষ্ট পাওয়া, যন্ত্রণা পাওয়া,
এই জায়গাগুলো কিন্তু বার আমরা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু আমি একটা বিষয়ে ১০০% নিশ্চিত বা সম্পূর্ণভাবে নিশ্চয়তা প্রদান করতে পারি যে আপনার জীবনচক্রে শনির অবস্থানের প্রভাব আপাদমস্তক শুভ। প্রথমত ডেভেলপমেন্ট হবে কর্মজীবনে। দেখুন, আমি প্রথমে আসি তাদের কথায় যারা স্বনিয়ন্ত্রিত পেশা করেন, স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে যুক্ত, সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড। তো যারা বা যে সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন, সেলফ প্রফেশন নিয়ে পথ চলার পরিকল্পনা করেছেন, তাদের সময়টা খুব ভালো যাওয়ার কথা বা খুব ভালো যাবে বলে মনে করছি। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে মারাত্মক উন্নতি, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লায়েন্টেল বাড়বে, আপনার সুযোগ পাবেন, মানে আপনার যে যোগ্যতা আছে, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি না, সেই যোগ্যতা দেখানোর জন্য তো সুযোগ দরকার রে বাবা, সেই সুযোগটা কিন্তু আপনি পাবেন। তাহলে এটা আমি বলতে পারি দিন শেষে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার বৃষ রাশির প্রফেশনাল লাইফে নতুন নতুন সংযোগ, নতুন নতুন যোগাযোগকে কিন্তু বহন করে আনবে। যত যোগাযোগ বাড়বে সেটা আগামীর জন্য শুভ, তাই না? সেটা আপনার আগামী জীবনের জন্য শুভ, আগামী জীবনের স্টেবিলিটির জন্য শুভ। তাহলে আমরা পক্ষান্তরে এই কথাটাও বলতে পারি যে যোগাযোগ আপনার বাড়বে কর্মজীবনের ক্ষেত্রে, এবং সেখানে আপাদমস্তক শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো, যেটি আপনাকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে। প্রফেশনের ক্ষেত্রে চাকরিতে যাদের লে অফ হলো, ক্যাম্পাসিং এ বসবেন, বহু স্টুডেন্টসরা আছেন যারা এই সময় ক্যাম্পাসিং এ বসেন, খুব ভালো সময়। মাথায় রাখবেন এটি আপনার জন্য একটি বিশেষ সময়। ক্যাম্পাসিং এ বসে সেখানে জয়যুক্ত হওয়া, সেখানে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। আপনার সাকসেস জীবনচক্রে আসতে চলেছে। কর্মজীবনে আপনার বিশেষ গতি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কর্মজীবনে বিশেষ করে নতুন চাকরির অফার পাবেন। ক্যাম্পাসিং এর আগে দেখেছেন, হয়তো আগে একটা দুটো ক্যাম্পাসিং অ্যাটেন্ড করেছেন, আপনার ফ্রেন্ড সার্কেলের একটু বেশি ভালো পেয়ে গেল, আর আপনার বেলায় সেই জায়গাটা অত ভালো এলো না, যদিও আপনি মোর কোয়ালিফাইড দেন দেম, আমি ধরে নিচ্ছি আপনি কোয়ালিফাইড বা আপনি সমকক্ষীয়, কিন্তু তারা ভালো অফার পেল। এই গ্লানিটা বৃষের থাকবে না, কারণ আমি বিশ্বাস করি বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকটা গ্লানি মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকটা পজিটিভিটির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমি বিশ্বাস করি বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকটা অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সো কর্মজীবন, চাকরি, প্রফেশনাল গ্রোথ, এগুলো প্রচুর পরিমাণে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। কর্মজীবন, চাকরি, প্রফেশনাল জায়গাটাতে অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। ধীরে ধীরে আমরা যদি পথ চলি, আমরা অনেকটাই পজিটিভিটির জায়গাটা এক্সপেক্ট করতে পারি। দ্যাটস ফর ভেরি শিওর, অ্যান্ড আই ক্যান সে দ্যাটস ফর ভেরি শিওর। 2026-এর এই 4 মাস ব্যবসায়িক চরম উন্নতির সম্ভাবনা। পার্টনারশিপ বিজনেস ইভেন যারা করেন, বহু জাতক জাতিকারা রয়েছেন বিলঙ্গিং ফ্রম টরাস সাইন, তারা পার্টনারশিপ বিজনেস করেন, এবং পার্টনারশিপ বিজনেসে না আপস অ্যান্ড ডাউন আপনারা বারবার পান। আমি আপনাকে একটা কথাই বলতে চাই, যারা পার্টনারশিপ বিজনেস করেন, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা হয়তো মোরাললেস খুব ভালো জায়গায় নেই, আমি মনে করি এই জায়গাটা আপনাকে অনেক বেশি স্পেসিফিক ভালো ফলাফল দিতে পারে। মাথায় রাখতে হবে এটা বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভিটির সম্ভাবনা দেখা যাচ্ছে, ক্যারিয়ার গ্রোথ দেখা যাচ্ছে, হঠাৎ প্রমোশন পেতে পারে, আটকে থাকা প্রমোশনটা হয়ে যেতে পারে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রসপ্যারিটি অনেকটা বাড়বে। আমি বলবো বৃষ রাশি একটা লাস্ট ট্রাই করুন তো 26 সালে, যা হবে হবে। 6টা মাস নিজেকে আইসোলেট করে নিন তো, একদম পরীক্ষার পড়ার জন্য নিজেকে প্রিপেয়ার করুন, দেখুন না তারপরে। আমি কিন্তু পূর্ণাঙ্গ আশাবাদী যে আপনি এই সকল ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস কিন্তু পেতে চলেছেন। আপনি এই সকল ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পেতে চলেছেন। আপনি এই সকল ক্ষেত্রে
একটা উন্নতির অবকাশ কিন্তু পেতে চলেছেন, যেটা নিয়ে আমি এক কথায় বলতে চাই যে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বা হতে পারে বা হবে। লে অফ হয়ে গেছে, পজিটিভিটি পাবেন। কর্মজীবনের যে কোনো সমস্যার অনেকটা সমাধানযোগ্য জায়গা পাবেন। এর থেকে তো আর বেশি কিছু বলার নেই। যে আপনার আজকে প্রবলেম যেটাই থাক না, হতে পারে একটা প্রবলেম আছে, হতেই পারে প্রবলেম আছে। সবার লাইফে প্রবলেম থাকে। প্রবলেম ছাড়া জীবন হয় নাকি? কিন্তু আপনার কর্মজীবনের সমস্যা, আপনার কর্মজীবনের প্রবলেমে আপনি অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আধ্যাত্মিক স্তরের সীমা পরিবর্তিত হতে পারে। এখন যেভাবে আধ্যাত্মিক বিষয়গুলিকে পরিকল্পনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আধ্যাত্মিক বিষয়ের পরিকল্পনার জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যেতে পারে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে চাই, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। দিন শেষে অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন, আপনার মনন, আপনার পারিবারিক সুখ শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক, ভাগ্য উন্নতি ঘটুক। এবং আমি বলে দিই, এই সময় পিতার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনারও আছে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।